নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তা রেসিপি শেয়ার করছি। খুবই সাধারণ উপায়ে এবং ঝামেলাহীনভাবে রেসিপিটা কিভাবে বানানো যায় তারই একটা দুর্দান্ত পদ্ধতি কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো লাউয়ের পাতা নিয়ে নিয়েছি। আর এই পাতাগুলোতে প্রচুর পরিমাণে বালি ছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি। এবার দেখুন পাতাগুলোকে আমি সেদ্ধ করে নেব, আর তার জন্য চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। তো বন্ধুরা দেখুন, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পাতাটা কিন্তু অনেকটা, তো সে কারণে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। তবে পাতার যে সম্পূর্ণ জলের তলায় ডুবে থাকতে হবে এমনটা কিন্তু প্রয়োজন নেই, কারণ লাউয়ের পাতা থেকে কিন্তু প্রচুর জল বের হবে। এবার জলের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিয়ে আমি পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার ফলে লাউয়ের পাতায় যদি কোনো রকম জীবাণু থাকে সেটা যেমন নষ্ট হয়ে যাবে, সাথে সাথে পাতাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সম্পূর্ণ পাতাগুলো আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তার আগে অবশ্যই কিন্তু পাতাগুলোকে একটু চেপে চেপে জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এভাবে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য পাতাটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। তো এই পর্যায়ে এসে দেখুন পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। পাতাটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হতে হবে। আর এখানে দেখুন কতটা জলও ছেড়ে দিয়েছে। লাউ পাতা থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে, সেটা বুঝে কিন্তু জলটা আপনারা অ্যাড করবেন। তো বন্ধুরা দেখুন পাতায় যে জলটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণরূপে বের করে বা ঝরিয়ে নিতে হবে। আর তার জন্য একটা বাটির মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা বড় ছাঁকনি গামলা। সেই ছাঁকনি গামলার মধ্যে আমি পাতাগুলোকে রেখে দেব। এতে করে পাতার মধ্যে যে জল রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বের হয়ে ঝরে যাবে। পাতা থেকে জলটা ঝরতে থাকুক, ততক্ষণে এদিকে আমরা কি কি নিচ্ছি একটু দেখে নিই। দেখুন পেঁয়াজ নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনিয়া পাতা। এই কটা জিনিসকে আমি অফ ক্যামেরায় কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, অফ ক্যামেরায় আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। ঝালের জন্য কিন্তু এই লঙ্কাটা ব্যবহার হবে। এছাড়াও ঝাল আমরা অন্যভাবেও কিন্তু দেব। এবার দেখুন আমি কড়াইয়ের কাছে চলে এলাম। একটা কড়াই খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সরষের তেলে করছি। এই ধরনের রেসিপিগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে বা টেস্টি হয়। এবার শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করে দিয়েছি। 4টে পরিমাণ শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে এবং মুচমুচে করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে একদম পুরো মুচমুচে করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি তুলে রাখছি। আর এগুলো কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব। তো বন্ধুরা ওই তেলের মধ্যেই এবার আমি কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি। 1/4 টেবিলস্পুন পরিমাণ কালো সর্ষে অ্যাড করে দিয়েছি। আর সর্ষেটাকে একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু তৈরি হবে। একবার হলেও আমার মতো করে এরকম কালো সর্ষে ফোড়ন দিয়ে এই লাউ পাতা ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনারও ভীষণ ভীষণ পছন্দ হবে। এবার সর্ষেটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি কুচানো রসুন কিন্তু অ্যাড করে দিচ্ছি। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা যখন এরকম হালকা একটু ব্রাউন কালার ধরে নেবে, তখন আমরা এতে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আমি 2টো পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই 2টো পেঁয়াজ কুচিকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম এবং এরপরেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভাজা হতে থাকুক। আর এদিকে দেখুন বড় একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডের সাহায্যে আমি পাতাগুলোকে খুব সুন্দরভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তবে এখানে বলে রাখি, যারা মিক্সিং জার ব্যবহার করবেন না বা মিক্সার গ্রাইন্ড যারা ব্যবহার করেন না, তারা এক্ষেত্রে এই পাতাগুলোকে শিল নোড়াতে বেটে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না।
এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা আমি এখানে মিক্সিং জারের সাহায্যে বেটে নিয়েছি। আর কোনো রকম জল কিন্তু এর মধ্যে থাকলে একটু অসুবিধা হবে, জল ছাড়াই কিন্তু জিনিসটাকে বাটতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার ফলে দেখুন মিহি পেস্টটা খুব সুন্দরভাবে কিন্তু বেশ একটু শক্ত শক্ত হয়েছে, আর এরকমই কিন্তু হতে হবে। তো পেস্টটা একদম যে খুব বেশি মিহি হতে হবে এমনটা প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি চলে যাচ্ছি এবার কড়াইয়ের কাছে। তো পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, বেশ একটু লাল লাল কালারও হয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি বেটে রাখা পাতা আর যে পেস্ট সেটা কিন্তু অ্যাড করে দেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি খুবই 1 চিমটা মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। যদিও এই রেসিপিটাতে হলুদের গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম খুবই সামান্য মাত্রায় একটু নুন। নুনটা অল্প পরিমাণ দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আমরা পাতাটা যখন সেদ্ধ করেছিলাম নুন কিন্তু অ্যাড করেছিলাম, সেই জন্য অবশ্যই নুন দেওয়ার আগে একটু টেস্ট করে নিতে হবে। নুন আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে দেব এবং পাতার মধ্যে যে রসটা রয়েছে রসটাকে সম্পূর্ণরূপে টানিয়ে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা পাতার মধ্যে জুসটা প্রায় অনেকটা টেনে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমরা শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। যে ভাজা শুকনো লঙ্কা আমরা ভেজে রেখেছিলাম সেই ভাজা শুকনো লঙ্কার মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে লঙ্কার গুঁড়োটা আমরা বানিয়ে নেব। আর এই ভাজা লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আজকের এই ভর্তা রেসিপিটা অত্যন্ত স্পাইসি হবে এবং শুকনো লঙ্কার যে একটা দুর্দান্ত ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে। তো আমি খুব সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াইতে দেখুন লাউয়ের পাতাটার মধ্যে আর কোনো রকম জুস কিন্তু নেই। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি গুঁড়োগুলোকে অ্যাড করে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়োগুলোকে এই সময় আমি দিচ্ছি। তবে লঙ্কার গুঁড়ো আপনারা যে যতটা দিতে চান ততটাই দেবেন। আর যদি বেশি বানানো হয় সেটা কিন্তু স্টোর করে রাখতে পারেন, অন্য যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন মতো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সরষের তেল। অবশ্যই কিন্তু আজকের রেসিপিতে 1 চামচ কাঁচা সরষের তেল অ্যাড করে দেবেন, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আজকের রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, আর 1 থালা ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।